ওকে, আমি প্রথমে যেখানে ম্যাক্স ফাইলটা রাখি আমি সেইখানে যাচ্ছি। আমরা শিখবো হচ্ছে 3D ম্যাক্স 2009 2009 কমন কোন ভাষা মানে যেটা সবাই চালায় এই 2009। আর ধীরে 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 পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব। হ্যাঁ, 2012 শিখবো। এই এখন সব এখন শুধু ইন্টারফেস আলাদা। বারো বারো আমি 12 নিয়ে আসলে 12 কাজ করে দেবো, মানে 12টা আমার কাছে নাই এই মুহূর্তে, এই জন্য ইনস্টল দিতে দিলে 12টা আমরা রেডি হবে। 12টা একটু ভারী, মেশিনের উপর ডিপেন্ড করে। মেশিনের উপরে ডিপেন্ড করবে কোন ভার্সন চলবে, আমাদের সাপোর্ট করবে কোন কোন ভার্সন। ওকে, তো আমি এই যে ম্যাক্স ফোল্ডারে ঢুকলাম, 3D ম্যাক্স 2009। এখানে যে সেটআপ, এখানে ফোল্ডার ওপেন করেই যে সেটআপ ডাবল ক্লিক করলাম। এখানে 4টা অপশন আছে, 4টার মধ্যে হচ্ছে আমাদের ইনস্টল প্রোডাক্ট। এরপরে হচ্ছে ভার্সন অনুযায়ী, হ্যাঁ, ভার্সন যদি হলো 64 থাকে, ভার্সন 64 বিট হলে 64 বিট, এবং ভার্সন 32 বিট হলে 32 বিট। এরপরে নেক্সট, I agree, I accept, next। এখানে সিরিয়াল নাম্বার আছে, ফার্স্ট নাম আছে, লাস্ট নাম আছে, অর্গানাইজেশন আছে। হ্যাঁ, আমরা সিরিয়াল নাম্বার এখনো দিতে পারি, নাও দিতে পারি। লাস্ট নেম, ফার্স্ট নেম, অর্গানাইজেশন দিতে পারি, নাও দিতে পারি। ওকে, নেক্সট। The serial number you introduce not valid, please try again। মানে সিরিয়াল নাম্বার মাস্ট বি আমাদেরকে এন্টার করতে হবে। তো আমরা এখন সিরিয়াল নাম্বার পাবো। ওকে, সিরিয়াল নাম্বার আছে। এখানে যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে সফটওয়্যার ফোল্ডারে রিডমি, রিডমি নামে একটা ফাইল থাকে, এটা থাকবে প্রতিটা সফটওয়্যারে। এই যে রিডমি, এই ফাইলটা আমরা ওপেন করবো। এখানে বলছে ইনস্টল দ্য 3D ম্যাক্স, এই ইউজ সিরিয়াল নাম্বার। ওকে, সিরিয়াল নাম্বার এটা প্রথম জেনে যান, কপি করলাম, আর 653 না, এগুলো না দিলেও চলবে। সিরিয়াল নাম্বারটা দিন। হ্যাঁ, এরপরে নেক্সট। এখন হচ্ছে সময় এখন স্যার ম্যাক্সের অ্যাপ্লিকেশনটা দিয়ে দিন। সব দিয়ে দিচ্ছি। ও, আপনাদের এই পেনড্রাইভটাতে সমস্যা করতেছে, তো পেনড্রাইভটাতে ফাইল যেতেই চায় না, বুঝতেছি না। প্রথমে সুন্দর গেল, জায়গাটা হ্যাঁ জায়গা আছে, প্রথমে সুন্দর গেছে, কিন্তু পরবর্তীতে যাইতে চাচ্ছে না, এটা বুঝতেছি না অবশ্য। আরেকবার ট্রাই করি। হ্যাঁ, কি স্যার এটা?
এটাই দেবো আমরা, 3D ম্যাক্সটাই দেবো। আচ্ছা, এটা ইনস্টল শেষ হোক পরে দিয়ে দেবো। কপি করছেন? ছবি কপি করছিল। ও আপনাদের এটা তো লাগবে না, এখানে যেটা আছে এটা নিয়ে যাবেন আজকে। হ্যাঁ, সব এটাতে আছে, এটা নিয়ে যাবেন, তারপর ওটা এক্সচেঞ্জ করে ওটা নিয়ে যাবেন। আমার কাজে লাগলে আমি বাইরে নিয়ে যাবো। सर मैं एक्सेप्ट ट्यूटोरियल नहीं YouTube অভাব টিউটোরিয়াল কি করে হয় আমরা চার্জ করে না টিউটোরিয়াল দেখি কম, এখন বুঝতে যখন শেষ হবে আমাদের শিখে পর্যায়ে তখন বুঝতে হবে, তখন যে কোনো টিউটোরিয়াল দেখে सर एडोबी फोटोशॉप যেটা আছে এটা ইংলিশ এডিটর তো আছে আমাদের ইয়া তোমার আমাদের ফিনিশ ইনস্টলেশন কমপ্লিট কমপ্লিট। এখানে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট, ঠিক চিহ্ন। হ্যাঁ, ওকে। বাইরে বৃষ্টি পড়ে, আমরা তো মিষ্টি ফিনিশ। এবার আমরা প্রোগ্রাম রান করবো, আমাদের সেট আপ কমপ্লিট। এবার আমরা প্রোগ্রাম রান করবো আমাদের অটোডেস্ক 3D ম্যাক্স। অটোডেস্ক 3D ম্যাক্স, এটা হচ্ছে 3D ম্যাক্স স্টুডিও। হ্যাঁ, আমি চালু করলাম। 3D আর ম্যাক্স তো এক জিনিসটাই না স্যার 3D ম্যাক্স একটা আলাদা আলাদা যদি বলি কেউ বলে 3D কেউ বলে ম্যাক্স 3D একটা জিনিস, 3D আলাদা। 3D হচ্ছে কি 3D এক টাইপ ধরনের ডিজাইন, কোনটা ডিজাইন, আর হচ্ছে সফটওয়্যারটার নাম হচ্ছে 3D ম্যাক্স। এই ডিজাইন করার জন্য হচ্ছে ইন্টারনেটে প্রোগ্রাম অ্যাপ্লিকেশন তৈরি করছে, ওই প্রোগ্রামটার নাম দিয়েছে তারা 3D। সেদিন একজন বলছিলাম আপনি জিজ্ঞেস করেন বাট ম্যাক্স অর্থ আলাদা। সেদিন একজন বলছে কি জানেন স্যার বা 3D শেষ করছে ম্যাক্স করবো সেদিনে জিজ্ঞেস করলাম স্যার তারপরে একদিনটা তো চুক্তি কি আছে স্যার? আমরা তো প্রথমে অটোকেটে 2D কমপ্লিট করে তারপর 3D করছি। তখন ওটা আলাদা, মানে সে বেচারা এটাই বুঝাইতে চাইছে কিন্তু আমরা বুঝতে পারছি আচ্ছা ওইটাই তো বুঝাইতে চাইছে, কিন্তু ম্যাক্স বলাটা যেমন বলতে চাইছিল যে কেটে 2D 3D কমপ্লিট এখন আমি নেক্সট
দ্য লাইসেন্স ফাইল নট প্রোডাক্ট হ্যাজ ডিটেল। তো এখানে আমরা ওকে করব, ওকে করলেই আমাদের একটা স্ক্রিন আসবে। স্ক্রিন আমরা মেসেজ শো দেখাচ্ছি অ্যাক্টিভ দ্য প্রোডাক্ট, আমরা অ্যাক্টিভ দ্য প্রোডাক্টে যাব। নেক্সট। এখন এখানে প্রোডাক্ট ডিটেলস আছে, সিরিয়াল নাম্বার 00, তারপরে রিকোয়েস্ট কোড। এই রিকোয়েস্ট কোডটা আমরা কপি করব, রাইট বাটন করে ক্লিক করলে কপি হবে না। আমরা কি করব, কিবোর্ডের কপি, কন্ট্রোল সি, কপি হয়ে গেছে আমাদের। আমরা আবার ওই ফোল্ডারে যাব, ফোল্ডারে যাওয়ার পরে ক্রাকে এই যে এক্সএফ ম্যাক্স এই ফাইলটা আমরা 32 বিট কেজি ফাইলটা আমরা রান করব। কখন রান করতেছি, এখানে ম্যাক্স কিন্তু ওপেন করার পর আমরা তারপরে এটাতে রান করতেছি। তো এরকম অ্যান্টিভাইরাস দেওয়া থাকলে এরকম অ্যান্টিভাইরাসটা সে ভাইরাস হিসেবে ধরে ফেলবে এটাকে, ঠিক আছে। আমি এটাকে অ্যালাউ করে দিচ্ছি, যেন এই প্রোগ্রামটা আমার চালু হবে। যদি আমি প্রোটেক্ট দিতাম তাহলে এই প্রোগ্রামটা আমার চালু হয়ে যাবে। ওকে, এখানে রিকোয়েস্ট কোডটা ঠিক এই জায়গায়, রিকোয়েস্ট কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি ক্যালকুলেটর চাপ দিলাম, একটা কোড আসলো, এই কোডটা আমি এবার কপি করব, কপি। এবার আমি আমার প্রোগ্রামে যাব, ম্যাক্স প্রোগ্রামে যাব। এবার আমি যাব হচ্ছে এই এখানে ইন্টার অ্যান্ড অ্যাক্টিভেশন কোড। ওকে, তারপরে হচ্ছে পেস্ট দ্য অ্যাক্টিভেশন কোড, ঠিক এইভাবে আমি পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি পেস্ট। এরপরে সরি সিরিয়াল নাম্বার দিতে হবে, এখানে আমরা সিরিয়াল নাম্বার দেবো। সিরিয়াল নাম্বার আমাদের কোথায় আছে, আমাদের ওই রিডমি ফাইলে আছে। সিরিয়াল নাম্বারটা আমরা এখান থেকে পেয়েছিলাম। ওকে, হ্যাঁ, আমরা ওটা চোখে যখন দেখি তখন তো মুখস্থ হয়ে গেছে। 6 পেস্ট করে দিলাম। নেক্সট আমাদের পিডি ম্যাক্স রেজিস্টার্ড হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দিলাম, আমাদের পিডি ম্যাক্স যাবে। স্যার এটার মধ্যে আপনি যে অ্যান্টিভাইরাসটা চালান এটা অ্যান্টিভাইরাসটা নেট থেকে, অ্যান্টিভাইরাস নেট থেকে, এটা হলো নেট থেকে সেটা নেট থেকে ডাউনলোড করার পরে নাম কি স্যার? আমরা কি সেট ব্যবহার করি? যে প্রতি মাসে আলাদা আলাদা ইউজ করতে, প্রতি মাসে আলাদা আলাদা ইউজ করতে। নেট থাকলে কোনো সমস্যা নেই। না স্যার নেট তো নিশ্চয়ই। হ্যাঁ, নেট আছে না, যখন যেটা করছে তখন সেটাই ভালো বলতে। এখানে মানে প্রতি মাসে চেঞ্জ করলে স্যার নেট থাকলে অটোমেটিক কি হয়, মানে ভাইরাস আসে, আর ওটা তো রেগুলার আপডেট। হ্যাঁ, রেগুলার যেটা হয় এটা ট্রায়াল ভার্সন। আমাদের ম্যাক্স তাহলে ওপেন হচ্ছে, ম্যাক্স প্রোগ্রাম ওপেন হচ্ছিল। প্রতিটা সফটওয়্যারে যখন আমরা ফার্স্ট ইনস্টল করি এরকম একটা লার্নিং পেজ আসে। এইখান থেকে আমরা এইগুলো ক্লিক করে করে আমরা এই যে শো দিস ডায়লগ অ্যাট এ স্টার্টআপ, এই ডিকশনারিটা যদি আমরা না উঠাই দেই, আমরা পরবর্তীতে এই ডায়লগ বক্সটা আমরা যখন ম্যাচ ওপেন করবো তখন অটোমেটিক এই ডায়লগ বক্সটা শো করাবে। তা আমরা ডিকশনারিটা উঠাই দিলাম এবং আমি এখানে দেখা, এখানে কি এগুলো কি, এগুলো হচ্ছে কি এই যে লার্নিং মুভি, এসেনশিয়াল স্কিল মুভিস, এখানে মুভি আকারে দিয়ে দিছে যে আমরা দেখতে পারবো কেমনে কি কাজ করে। আমরা এটা একটা দেখি, অ্যানিমেশনটা প্লে করে একটু দেখি। আমাদের ব্রাউজারের সমস্যা, সো আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তো আমি ক্লোজ করে দিলাম। এখন আমাদের
এখানে ইনফো সেন্টারটা আমি ক্লোজ করে দিতেছি। ওকে, আমি তাহলে 3D ম্যাক্স চালু। আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি কিরকম 3D ম্যাক্সে। মানে প্রথমে এগুলো হচ্ছে ফাইল মেনু, প্রতিটা সফটওয়্যারে একটি ফাইল এই মেনুটা থাকেই। হ্যাঁ, এটাকে হলো মেইন মেনু বার বলা হয়। হ্যাঁ, মেইন মেনু বারে সব অপশন থাকে, সেই অপশনগুলোকে বাইরে ব্যবহার করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড টুলবার থাকে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুল। স্যার উপরে টাইটেল বার, তারপরে মেনু বার, তারপরে টুল বার। হ্যাঁ, টাইটেল বার না সেগুলো চলবে, টাইটেল বার থাকে। ওকে, তা আমাদের হচ্ছে এই টুলগুলো কোনটা কি কাজ, আমরা কাজ যখন করব তখন আমরা দেখতে পারবো, তখন আমরা বুঝতে পারবো। এই পাশে আরেকটা টুলবার আছে, আমরা এখানে অবজেক্ট টুলবার, এখান থেকে হচ্ছে এটাকে ম্যাক্সের মেইন প্যানেল বলে। এটা হচ্ছে ম্যাক্সের মেইন প্যানেল। আমরা এইখানেই সব কিছু পাবো। কি বলে স্যার? মেইন প্যানেল, এটা মেইন মানে আমাদের সব কাজ আমরা এইখানে করি, এই জায়গাতেই আমরা এই এতটুকু জায়গায় মধ্যেই আমরা করবো। আর এগুলো আমরা খুব সাহায্য স্বরূপ আমরা ব্যবহার করবো। সাহায্য স্বরূপকে আমরা হয়তো বা আন্ডু করার জন্য, মুভ করার জন্য, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করবো। বাট হলো মেইন অবজেক্টগুলো আমরা এখান থেকে পাবো, মডিফাই করার জন্য আমরা এখান থেকেই করবো। তা আমি তাহলে প্রথম একটা প্রজেক্ট চালু করবো নাকি? আমরা তাহলে প্রথম প্রজেক্ট চালু করি। তো এটা হচ্ছে 3D কি 3 ডাইমেনশন, 3 ডাইমেনশনকে এক্স ওয়াই জেড। একটা বস্তুকে যখন আমরা দেখি তখন আমরা শুধু তার তিনটা দিক দেখতে পারি। আমরা কিন্তু চতুর্থ দিককে দেখতে পারি না, চতুর্থ দিকটা তার থেকে ব্যাক থাকে। হ্যাঁ, তো এই জন্যই এটা হলো 3 ডাইমেনশন। সাইডে করে ফ্রন্ট সেন্টারে আমরা হলো দেখতে পারি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, বাট হচ্ছে কি দেখতে পারবো আমরা, এই গ্রাফ হাই স্কুলে থাকতে এগুলো গ্রাফ করা হয়। গ্রাফে আমরা হলো স্থানাঙ্ক করছি এক্স ওয়াই, স্থানাঙ্ক করা হয় না? আচ্ছা, স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। হ্যাঁ, তা আমরা দেখি এই যে আমি এই আমাদের এখানে হচ্ছে কয়টা, চারটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট। এগুলো বলা হয় ভিউ পোর্ট। হ্যাঁ, ভিউ পোর্ট। তো আমরা হচ্ছে এখানে কি দেখতে পারবো, টপ। আর এটা আমাদের ফ্রন্ট, এটা আমাদের লেফট। আর এটা হচ্ছে পার্সপেক্টিভ। হ্যাঁ, পার্সপেক্টিভ, এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ, অর্থাৎ হচ্ছে আমরা গ্লোবালাইজ দেখতে পারবো। হ্যাঁ, তো এখন হচ্ছে টপ আমরা কি টপ থেকে দেখতে পারবো, টপ থেকে অবজেক্টে। তো আমরা যদি টপে যাই, আমি এবার একটু পার্সপেক্টিভ ভিউয়ে যাচ্ছি। এই ভিউগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করাও যাবে। এটাকে যদি আমি হলো লেফট ভিউ দেই, ওকে, লেফট ভিউ দেখা যাবে, লেফট ভিউ করা যাবে, সমস্যা নেই। আমি যাচ্ছি প্রথমে পার্সপেক্টিভ ভিউটাতে আমরা যখন আমরা এই উইন্ডো, এই এতটুকু উইন্ডোতে তো কাজ করা সম্ভব না, পসিবল না। তো ওকে, এই উইন্ডোটাকে তাহলে বড় করতে চাই, আমরা কেমনে বড় করব? এটাকে আমরা শর্টকাট কি আছে হচ্ছে অল্টার ডাব্লিউ ক্লিক করলে আমরা বড় করতে পারবো, হ্যাঁ, ছোট করতে পারবো, ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ করতে পারবো। আমাদের যে উইন্ডোটা আমরা ধরবো, আমরা এটাতে যদি ধরি, আমরা যদি এই ভিউ পোর্টটা ধরি, সিলেক্ট করি, তাহলে আমরা অল্টার ডাব্লিউ ক্লিক করলে ম্যাক্সিমাইজ হবে। অ্যান্ড এগেন অল্টার ডাব্লিউ প্রেস করলে আমাদের
মিনিমাইজ হবে। অটোটাল নাম্বার দিলে বা মিনিমাইজ হবে। হ্যাঁ সেম। তো আমরা এই ভিউ কোড সিলেক্ট করার রুলস হচ্ছে কি, এই যে এখানে ক্লিক করবো আমরা, ঠিক টপে যে টপে ক্লিক করবো আমরা, ফন্টে ক্লিক করবো, লেফটে যায় লেফটে ক্লিক করবো। ওকে, আমরা যে কোনো এই চারটা ভিউ কোডে যে কোনো মুডে যে কোনো ভাবে কাজ করতে পারবো আমরা। ওকে, আমরা পার্সপেক্টিভ ভিউতে আরেকটা হচ্ছে বড় করার ওই পদ্ধতি হচ্ছে যে এই যে আমাদের এখানে কিছু টুলস আছে, এটা হচ্ছে ভিউ কোড কন্ট্রোলার। আমরা ইগুইলটাকে দেখবো কিভাবে পুরো অবজেক্টগুলোকে দেখবো, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো আমাদের প্রতিটা হচ্ছে টুলসের নাম, আমি আগে বলছি যে প্রতিটা টুলসের নাম আমরা দেখতে পারবো কিভাবে, সেখানে যদি আমরা আমাদের কাজটা ধরে তাহলে নাম দেখাবে আনডু, রিডো, লিঙ্ক। ওকে, আমরা এখানে যাই, এখানে কি দেখাচ্ছে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট। ওকে, ম্যাক্সিমাইজ ভিউপোর্ট, আমরা এখানে ক্লিক করলে আমাদের ভিউপোর্টটা ম্যাক্সিমাইজ হবে। এইখানে আমরা ক্লিক করলে হ্যাঁ ভিউপোর্ট। ওকে, তা আমরা যাই দেখি, আমরা এখানে যাই, আমি মাউসটা এখানে মুভ করতেছি, মাউসটা মুভ করতেছি, যখন আমি এখানে নিয়ে আসতেছি সবগুলাই জিরো। সব জিরো, শুধু সব জিরো হবে। সেই এক্স ওয়াই জেড ওখানে মানে আমাদের স্থানাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো এরকম ঘুরতেছে কেন, এটা হচ্ছে কাপ, এটাকে বলা হয় কাপ। আমরা এর সব অংশ ধরে আমরা এভাবে মুভ করতে পারবো, এটাকে আমরা মুভ করতে পারবো। ওকে, ফন্ট এবার হচ্ছে আমরা টপে দেখতেছি, টপ এর সঙ্গে রাইট, এর সঙ্গে লেফট। আমরা বাটন দেখতে চাইলে আমরা বাটন দেখতে পারবো। ওকে, আবার আমরা হোমে যাই, ঠিক সেম চলে আসলাম। এখন আমরা আমাদের অটো 3D ম্যাক্সে আমরা ফার্স্ট অবজেক্ট ক্রিয়েট করবো। ফার্স্ট একটা 3D অবজেক্ট আমরা ক্রিয়েট করবো। সেটা অবজেক্ট ক্রিয়েট করবো কেমনে, আমরা আমাদের 3D ম্যাক্সের মেইন প্যানেল হচ্ছে আমাদের, এখানে আমরা মেইন প্যানেলে যাব। এখানে আমরা জিওমেট্রিতে আমরা প্রথমে কাজ করব। জিওমেট্রিতে স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড হচ্ছে বুঝতে পারছি না, প্রিমিটিভ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রিমিটিভ নিয়ে আমরা কাজ করব। স্ট্যান্ডার্ড প্রিমিটিভ আছে হচ্ছে বক্স, তারপরে হচ্ছে কোন, স্কয়ার, হ্যাঁ স্কয়ার, তারপরে সিলিন্ডার, টিউব, তারপরে হচ্ছে টোরাস, পিরামিড, ট্যাব, প্লেন। হ্যাঁ, এগুলো হচ্ছে অবজেক্ট। আমরা প্রথমে একটা বক্স অবজেক্ট নিয়ে কাজ করি। বক্স, আমরা একটা বক্স এখানে তৈরি করব। ড্র্যাগ করতেছি, এই মাউস ক্লিক করে ড্র্যাগ করতেছি, বক্স হয়ে গেল। ছাড়িয়ে দিলাম, মাউস কিন্তু ছাড়িয়ে দিছি, মাউস ছেড়ে দিয়ে এখন যদি আমি উপরে উঠাই, বক্সের হাইটটা হচ্ছে। এখন অবজেক্টটাকে আমরা ছাড়বো কেমনে, এখানে কিন্তু এই যে সিলেক্ট করার পরে অবজেক্টটা কিন্তু কি সিলেক্টেড, হাইলাইটস হয়ে আছে, তো এটাকে আমরা কেমনে ছাড়াবো, এই অবস্থায় যদি আমরা আমরা মাউস ড্র্যাগ করি, আমরা বক্স পাবো। বাট আমাদের বক্সের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এটাকে রিলিজ করব কেমনে, আমরা সিলেক্ট অবজেক্ট টুলে ক্লিক করলাম। ওকে, আমাদের মাউস এখন আমরা ড্র্যাগ করি, বাট কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না। আমরা এই অবজেক্টটাকে ডিলিট করতে চাই, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্টের মাধ্যমে, তারপরে আমরা কিবোর্ড থেকে ডিলিট করতে স্যার, আমার ফ্রেন্ড কি বক্সের মাপটা আমি
আমরা পরে যাবো ওগুলাতে শোরুমটা হ্যাঁ তাইলে বক্স আমরা পাইলাম এই বক্সটাকে আমরা কি দেখতে চাই ঘুরায় ঘুরায় দেখতে চাই তাহলে কি আমরা দেখবো আমরা জানি যে ঘুরাই ঘুরাই দেখতে চাইলে আমরা এখান থেকে আমরা ঘুরাই ঘুরে দেখতে পারি ওকে নেটওয়ার্ক এখন এই যে বক্স এই বক্সটাকে আমরা যদি মুভ করতে চাই আমাদের এখানে কি টুল আছে আমরা এই যে প্রথম স্ট্যান্ডার্ড টুলবারে যাব যাওয়ার পরে আমরা দেখি যে এখানে সিলেক্ট এন্ড মুভ আছে আমরা সিলেক্ট এন্ড মুভে ক্লিক করলাম সিলেক্ট এন্ড মুভতে কি সিলেক্ট হয়ে থাকলো আমাদের ঠিক না তো সিলেক্ট এন্ড মুভে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে এটা ইন্ডিকেটর আসছে আমাদের কি ইন্ডিকেট করতেছে কি এই যে উপরে লেফট রাইট যেভাবে বসেছিলাম হ্যাঁ আমরা টপে যেতে পারি লেফটে যেতে পারি রাইটে যেতে পারি আমরা এভাবে মুভ করতে পারবো তার মানে যে কোনো অবজেক্টকে তাহলে 3D Max এর যে কোনো অবজেক্টকে মুভ করতে হলে সিলেক্ট এন্ড মুভ যে কোনো অবজেক্টকে মুভ করতে হলে সিলেক্ট এন্ড মুভ এখন অবজেক্টকে যদি আমরা ঘুরাইতে চাই তাহলে আগে এটাতে এটা তো হচ্ছে দেখার জন্য এটা তো ঘুরাবো আমরা দেখার জন্য বাট আমরা অবজেক্টটাকে ঘুরাবো শুধু অবজেক্টটাকে ঘোরার জন্য আমাদের এখানে টুলস আছে সিলেক্ট এন্ড রোটেট তাহলে রোটেট টুলের মাধ্যমে আমরা ঘুরাবো আমরা এটাকে আমাদের ঘুরানোর জন্য ডিরেকশন চলে আসছে ডিরেকশন অনুযায়ী আমরা এটাকে অবজেক্টটাকে ঘুরাই কালো কালো কোনটা দেখা যায় ওই সাইডটা যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই সাইডটা এটা আবার যখন আমাদের চোখের দৃষ্টির দিকে আসতেছে তখন কিন্তু আর কালো থাকতেছে না এটা হলো কি এই জিনিসটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট যে জিনিসটা আমাদের দৃষ্টি অগোচরে থাকে একটু ওটা আমরা কালচার দেখি ওকে আমরা রোটেট টুল ব্যবহার করলাম আবার আমরা এই রোটেটটাকে রিলিজ করার জন্য আমাদের আবার এই সিলেক্ট অবজেক্টে গেলে আমরা আমাদের এটাকে সিলেক্ট অবজেক্টটা এসকেপের কাজ করে আছে ওকে আমরা এই যে স্ক্রিনটা দেখতেছি এখন আমরা এটাকে যদি জুম করতে চাই আমরা একটু কাছে যায় দেখতে চাই কাছে থেকে দেখতে চাই তখন আমরা মাউসের যে মাঝ মিডল যে আমাদের ইয়েটা আছে এই যে চাকা এটাকে যদি আমরা ঘুরাই এটাতে আমরা একবার ক্লিক করব প্রেস করব ক্লিক হয়ে গেলে তারপরে আমরা ঘুরাবো তার আগে না চাকাটায় ক্লিক করতে হবে চাকাটাকে ক্লিক করে তারপরে আমরা ঘুরাবো তারপরে আবার চাকাটাকে ক্লিক করে যদি আমরা এটাকে আমরা মুভ করি এদিক দিয়ে এদিকে আমরা মুভ করতে পারবো হ্যাঁ এবার আমরা তাহলে এই যে মুভের কাজগুলো করলাম না ঠিক আমরা এইখান থেকে আমরা মুভ করতে পারবো এই হ্যান্ডস তারপরে এটা জুম হয়ে গেল আমাদের জুম হওয়ার কারণে আমরা
আমাদের বিশাল একটা প্রজেক্ট হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তখন এটাকে স্ক্রিনে ফিট করার জন্য আবার এখানে জুম এক্সটেন্ড হ্যাঁ আবার যদি বড় করতে চাই স্যার তাহলে মাউস তো স্যার যখন ছোট হবে না তখন ওইটা করতে হবে। অটোক্যাডে মাউসের চাকা ঘুরে জুম আউট ইন করি না আমরা। জি স্যার। হুম? এ ঘুম ধরতেছে, হ্যাঁ কালার মধ্যে এই এই যে লেখাগুলো দেখেন স্যার যে লাইন এটা হচ্ছে গ্রাফ, এটাকে বলা হয় গ্রাফ। ওটা থাকবে এটা আমাদের ইন্ডিকেটর দিচ্ছে যে আমরা ঠিক এই সমতলে কাজ করতেছি। হ্যাঁ, আমাদের এটা মনে করতে হবে যে এটা আমাদের মাটির অংশটা, আমরা ঠিক এটার উপরে কাজ করতেছি জমি। ওকে, ওটা থাকবেই স্যার। ওটা আমরা হাইড করে দিতে পারি না, এটা থাকার যদি আমরা সুবিধা চাই, হ্যাঁ আমাদের কার্য সুবিধাতে এটা রাখলাম, আর যদি না চাই আমরা হাইড করে দিতে পারি। ওকে, সব অপশন আছে। আমরা এটাকে অবজেক্টটাকে এই অবজেক্টটাকে আমরা এবার হচ্ছে এডিট করব। এটার হাইট, এটার ওয়াইড, এগুলো আমরা চেঞ্জ করব। তাহলে এই অবজেক্টটা আমাদের কি, অবজেক্টটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে মডিফাই প্যানেল, এখানে ছিল কি আমাদের ক্রিয়েট প্যানেল ছিল, ক্রিয়েট প্যানেলে আমরা ছিলাম। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে মডিফাই প্যানেলে গেলাম। এই যে আমাদের বক্স সিলেক্ট আছে, বক্সের হচ্ছে এই যে লেন্থ, ওয়াইড, হাইট শো করাচ্ছে। আমরা লেন্থে যে লেন্থ বাড়াই দিচ্ছি, লেন্থ স্যার আমার ইঞ্চিতে যদি বাড়াই স্যার বাড়তেছে। ওকে, আমরা ওয়াইড যদি বাড়াইতে চাই, ওয়াইড বাড়তেছে। হ্যাঁ, আমরা মাউস মুভ করে করে বাড়াচ্ছি, কমাচ্ছি। ওকে, হাইট যদি বাড়াইতে চাই, হাইট বাড়তেছে। ওকে, এমনি কি ইঞ্চিতে বাড়তেছে তাহলে যাই ওই ইয়েতে যাচ্ছে। আচ্ছা। তাহলে আমরা যে কোনো অবজেক্টের কি মডিফাই করার জন্য হাইট, ওয়াইড, লেন্থ যা কিছুই করি না কেন, পর্যন্ত যে অবজেক্টই ধরবো আমরা এখান থেকে, আমরা সেই অবজেক্টগুলোকেই আমরা এখানে আমরা সাইজ কম বেশি করতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে পরিমাপের জন্য একটা আমরা আপাতত আমাদের প্রজেক্ট আমরা এখানে এই প্রজেক্টটা আমরা কি করব, সেভ দেব। সেভে গেলে আমাদের লোকেশন চাচ্ছে আমরা কোথায় সেভ করবো প্রজেক্টটা। ওকে, আমরা প্রজেক্টের লোকেশন দেখে দিলাম। এখানে প্রজেক্টের নেম, ফাইল নেম দিয়ে দেবো হচ্ছে প্রজেক্ট 01। সেভ হয়ে গেল। আমরা প্রোগ্রাম এক্সিস্ট করে দিলাম, আমাদের প্রোগ্রাম ক্লোজ। তো আমরা ইন্ট্রোডিউস হলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের যে সমস্যা আগে, হ্যাঁ বলেন। এটার মধ্যে ওই যে আমরা যে ফটোশপে কাজ করছি, সে মানে আবার দ্বিতীয়বার কাজ মানে এভাবে সেভ করা যায় না? হ্যাঁ, সেভ করে দেখলাম, আবার ওপেন করবো আমরা, ওটা প্রজেক্টে ওপেন করতে পারবো। তারপরে হচ্ছে যখন আমরা হলো ফটোশপে কি করছি, ইমেজ আকারে সেভ দেওয়ার জন্য ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছি ঠিক ম্যাক্সে, তখন আমরা করবো কি রেন্ডার দিলেই আমাদের তখন ফুল আউটপুটটা চলে যাবে। ক্যামেরা সেট করার পরে রেন্ডার দিয়ে দেবো, তখন আউটপুটটা চলে যাবে। যে ইয়াটা আমরা এখন যে সেটটা করলাম ফাইল, এই ফাইল থেকে আবার ওখান থেকে আবার যদি কাজ শুরু করা যাবে। হ্যাঁ, ম্যাক্স ফরম্যাটে আমরা সেভ দিচ্ছি, আমরা তো অন্য কিছু সেভ করি। ওকে, তাহলে আমাদের হলো প্রথম শর্ত হচ্ছে, কাজের প্রথম শর্ত হচ্ছে আমরা কোন ইউনিটটা পরিচিত পরিমাপের জন্য, আমরা সাধারণত ইঞ্চি ফিট। তাহলে এবার আমরা শিখব পরিমাপের ইউনিট কিভাবে সেট করব, এবং আমরা প্রতিটা অবজেক্ট আমাদের মাপ অনুযায়ী
এবার আমরা আবার প্রজেক্টটা চালু করি। আমরা চাইলে এই প্রজেক্টটা এগিন আমরা চালু করতে পারবো। এটা আমরা সেভ করছি না এই জায়গায়, এই যে সেভ করে দিছি আমি প্রজেক্ট 01 চালু করতেছি, ঠিক সেম প্রজেক্ট যাবে, স্যার এই যে 12 তো ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেল প্রজেক্ট। এখন আমরা যদি আমরা এটাকে আমরা এডিট করতে চাই, আমরা এডিট করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। এখানে না, আস্তে আস্তে এখানে আরো লং, তারপরে কালার। হ্যাঁ, ওকে। তা আমরা এবার কি করব, আমরা নেক্সট আমরা প্রজেক্ট চালু করতেছি, আর একটা প্রজেক্ট। এবার আমরা কি করব, আমরা পরিমাপ ইউনিট ব্যবহার করবো আমরা। অটোক্যাডে যেমন কাজ করছিলাম, মনে করেন একটা রুম করছি, আরেকটা রুম করার পর সেভ তো দেওয়াই আছে, ওই সেভ বাটন যেমন ছিল স্যার, সেভ বাটন ছিল, হুম। কিছুক্ষণ কাজ করার পর ফির ওই সেভের উপরে ক্লিক করি, ঠিক মানে কিছু কাজ করার পর সেভের উপরে ক্লিক করি। এখানে কি এরকম সব সফটওয়্যারেই সেম, যত সফটওয়্যার ব্যবহার করা হয় কিন্তু এটা সেম, কোনটা স্যার? একই জায়গায় সব সফটওয়্যারের একই ফাইল অপশনে, ফাইল অপশনে। ফাইল অপশন আছে, ঠিক আছে স্যার। মনে করেন স্যার ওখানে যে গোল চিহ্নটা ছিল, গোলগুলো যে রেক্ট্যাঙ্গুলার ছিল, কাজ করার পর আমি রেক্ট্যাঙ্গুলে খালি ক্লিক করছি। তাহলে তো এখানে শর্টকাট করি যদি নেই আমরা, বা কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। সব সফটওয়্যারে কন্ট্রোল এস দিলেই সেভ, ওকে। আর ওখানে হলো শর্টকাট করা ছিল, যে সেভ একটা আইকন ছিল, ওকে ফাইন। আমরা এখন হচ্ছে ইউনিট সেটআপটা কেমনে করব সেটা দেখে নেন। আমরা ইউনিট সেটআপ যাব, আমরা কাস্টমাইজ ইউনিট সেটআপ, ওকে। ইউনিট সেটআপে যাব আমরা। ইউনিট সেটআপে যাওয়ার পরে আমরা এখানে ইউজ স্ট্যান্ডার্ড ফিট, হ্যাঁ, ফ্র্যাকশনাল ইনসিস, ঠিক আছে। তাহলে আমরা এই ফিট আর হলো ফ্র্যাকশনাল ইনসিসেই বুঝি, আর অন্য কিছু বুঝি যদি আমাদের বোঝার ক্ষমতা থাকে সেটা আমরা ইউজ করতে পারি। এখানে অনেক অপশন আছে, আমরা দেখি কি কি আছে। এই ডেসিমেল ইনসিস, হ্যাঁ, তারপরে ডেসিমেল ফিট, ফ্র্যাকশনাল ইনসিস, তারপরে ফিট ডেসিমেল ইনসিস। তো আমরা এই ডেসিমেল বোঝেন? আচ্ছা, তাইলে আমরা ওটা ইউজ করব না। তাইলে আমরা এই যে তাইলে ফিট ফ্র্যাকশনাল ইনসিস, ওকে, এটা আমরা করব। তাহলে ফিট, ওখানে ফিট কি প্রথমে আসবে, তারপরে আসবে ইনসিস সামনে। আমরা আবার হলো পার্সপেক্টিভ ভিউ গেলাম, পার্সপেক্টিভ ভিউ এটা বড় করি। এবার আমরা এটা বক্স নেব, এগিন আমরা একটা বক্স নিচ্ছি, ওকে। এবার আমরা বানাবো একটা টেবিল। ফার্স্ট আমাদের প্রজেক্ট টেবিল বানাবো, ওকে। সেটা আমি আগের ওল্ড মডেলে শিখাবো না, এবার আমি আধুনিক পদ্ধতিতে শিখাবো, আরো ইজি ভাবে। কারণ ওই কাজে ওল্ডে আমরা শিখেছেন কি অনেক অবজেক্ট নিয়ে শিখে যাবো, একটা পায়ে আমি দেখলাম আলাদাভাবে নিতাম, আলাদাভাবে নিতাম, এভাবে নিতাম, ওভাবে নিতাম, ওইগুলো শিখে যাবো। এবার হলো ফার্স্ট ওয়েতে শিখাবো, ঠিক আছে, ভালোভাবে ফলো করবো। আমরা আমাদের একটা সিম্পল ভিলেজে যে টেবিলগুলো আমরা ইউজ করি কাঠের টেবিল করার জন্য, স্টুডেন্ট টেবিল, আমরা সেই টেবিলটা তৈরি করবো। ওই টেবিলটাই তো করবো স্যার। ওকে, এটার জন্য সময় লাগবে। আজকে আমাদের যেহেতু ফার্স্ট প্রজেক্ট, আমরা আজকে নর্মাল টেবিল তৈরি করবো, ওকে। ফার্স্ট আমরা একটা বক্স নিই, বক্সটা যে কোনো ব্যাপারে আমরা নিয়ে, ওকে, আমরা রিলিজ করে দিলাম মাউসটাকে, ওকে। এবার আমরা যাব মডিফায়ারে বক্সে যাওয়ার পরে আমাদের এখানে হোয়াইট সব আছে। আমরা টেবিলের হোয়াইট দেব, আমরা টেবিলের হোয়াইট দেব 5 ফিট। 5 ফিটের স্যাম্পল কি 1 না 2? হচ্ছে হাইট দেব 3 ফিট। 3 ফিট হবে স্যার, ফিট হবে না। 3 ফিট দেব।
আমরা চাচ্ছি শুধু এই অংশটা চাচ্ছি ও পায়া না না, আমাদের এইটার হাইটটা চাচ্ছি, এটা তো স্যার 6 ইঞ্চি তো হবে। পাটাতনের হাইটটা, আমরা পাটাতনের হাইটটা এটার মধ্যে 1 ইঞ্চি, ঠিক আছে? তাহলে 1 আপনার ইঞ্চি ইঞ্চি স্যার ইঞ্চি কিন্তু স্যার মানে ডাবল ইঞ্চিতে ডাবল ডাবল কোড। তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি স্যার লেন্থটা আমাদের লেন্থ দরকার আছে। আমরা তাহলে লেন্থটা কত দেবো? লেন্থটা এপাশে যেহেতু আমরা দেখি 5, তাহলে এই পাশে আমি দেই হচ্ছে 3 দেই। স্যার হোয়াইট বলতে এটা নয় স্যার, হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট আমার ওটাই তো পাচ্ছি। তো পরে ঘুরে দেবে আমরা এটা দিছি, এটা হচ্ছে হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট। এটা হোয়াইট, এটা হচ্ছে লেন্থ। হাইট হচ্ছে নিচে তো হাইট হাইট নিচে ওকে, এবার আমরা লেন্থ দেবো 3। আসলে স্যার আমরা কি এই লেন্থ বলি না, না না এটা তো হোয়াইট এখানে এটা খালি এটা এটা হোয়াইট, এটা হোয়াইট বলি স্যার আমরা। হোয়াইট হচ্ছে ল্যান্ড ওকে। আমাদের এইটা একদম টপ হয়ে গেল। টেবিলের উপরের যে অংশটা, আমাদের উপরের অংশটা টেবিলের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? স্যার এবার আমরা এটাকে আবার হলো এখন কি করব? পায়া নেব। পায়া নিলে তাহলে কি করতে হবে? এগিন আমরা একটা বক্স আমরা নেব, এই বস্তু কিন্তু আমরা এই বক্সটা আমরা নিতে চাচ্ছি না, আমরা এটাকেই আমরা টেবিলে রূপান্তর করব। আমরা এটাকেই আমরা টেবিলে রূপান্তর করব, ওকে? সেটাই আমরা করব। তো হচ্ছে ম্যাক্সের প্রথম শর্ত হচ্ছে যে কোনো অবজেক্টকে এডিট করার জন্য, আরো মডিফাই করার জন্য সেটাকে বলা হয় পলি এডিট, পলিতে কনভার্ট করব, ওকে? এই অবজেক্টটাকে আমরা পলিতে কনভার্ট করব। তার আগে আমাদের একটা ছোট্ট কাজ আছে। আমরা এখানে আমরা এটাকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি তো, তাই না? এখানে আমাদের মাঝখানে কিছু অংশ আছে, সেগুলোকে আমরা দেখতে চাই। হলো যে ইজ ভার্টেক্স, আমরা সেগুলোকে দেখতে চাই। আমরা যদি হচ্ছে F3 প্রেস করি, আমরা F3 প্রেস করলে শুধু আমরা এর হচ্ছে যে অংশ মানে স্ট্রাকচারটা আছে সেটা শুধু দেখতে পারবো। এবার F4 যদি চাপ দিই, আমরা F4 দিলে আমরা এর যে লাইনগুলো আছে লাইনগুলো আমরা দেখতে পাবো। বুঝা যাচ্ছে যে এই যে এগুলোকে বলা হয় ইজ, হ্যাঁ হ্যাঁ, কর্নার বলে দিতে স্যার। এই যে এই যে এই যে এটা স্যার, এটা স্যার একটা প্র্যাকটিক্যাল। এটা এটা আমরা এগুলোকেই দেখতে পাচ্ছি। যখন আমরা এগুলো দেখতে পারবো তখন আমরা এগুলোকেও ধরতে পারবো, ঠিক আছে? তো আমরা ইয়েতে যাই। এবার আমরা টপে গেলাম। টপে যাওয়ার পরে আমাদের এখানে সিগমেন্ট, এর লেন্থের সিগমেন্ট কত আছে? এই যে সিগমেন্ট কত? 3 দিলাম, হ্যাঁ? 1 সিগমেন্ট 2 বলতে কি 3, স্যার? ও বড় মার্ক স্যার। ওকে। এবার হলো হাইট সিগমেন্ট দেই। হাইট সিগমেন্ট বাদ করি, এই ও সরি, হাইটের সিগমেন্ট না, হাইটের সিগমেন্ট এই যে এই পাশে বাড়তেছে, এই যে এগুলাতে বাড়তেছে, ওকে? আমরা হাইটের সিগমেন্ট দেবো না 1 এখানে, হাইটের সিগমেন্ট, ওকে? এবার আমরা হচ্ছে ওয়াইডের সিগমেন্ট দেবো, ওয়াইডের সিগমেন্ট দেবো। এখন এই সিগমেন্টের ব্যবহারগুলো আমি শিখাচ্ছি কেমন শিখব। আমাদের এই পাশে আমি কয়টা নেব? স্যার এটা কিভাবে নিয়েছিলেন? মডিফাইটা কি স্যার? এই যে মডিফায়ার বক্স দিচ্ছি, এই যে আসি অপশনে। তারপরে আমরা লেন্থের জন্য কয়টা নিচ্ছি? আমি লেন্থে নিলাম 4টা, ওয়াইডে নিলাম 4টা, ওকে? 1 2 3 4, 4টা না, আমি এটার জন্য 5, সরি
5টা নিলাম, 5টা। আচ্ছা, এটাতে আমি 6টা নিলাম, আর হচ্ছে এটাতে 6টা নিলাম। কেন নিলাম সেই জিনিসটা এখন আমি দেখাচ্ছি। আমরা টপে যাই, টপ দিয়ে যাই। F4 দিলেই আমরা দেখতে পারি, F4 চাপ দিলেই আবার ফিনিশ হয়ে যায়। ওকে, এটা করে এটা লাগলো না কেন? এটা দেখা যাচ্ছে না গ্রাফিক্সের কারণে, বাট আছেই। এটা আছে না তো এবার কি করব আমরা, এটাকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা, এটা দেখা যাচ্ছে না কেন, ওই যে রেকর্ডিং চালু আছে, রেকর্ডিং চালু আছে জন্য দেখা যাচ্ছে না। ওকে, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এই রাইট বাটন ক্লিক করলে আমরা পলি যাব, কনভার্টে যাব, কনভার্ট। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে কনভার্টে যাচ্ছি আমরা, কনভার্ট টু কনভার্ট। এই যে কনভার্ট এরকম দৌড়াদৌড়ি করে গেছে। এই দৌড়াদৌড়ি করছে না, ওই রেকর্ডিং এর কারণে দৌড়াদৌড়ি করতেছে। ওকে, ঠিক আছে। এই কনভার্ট টু পলি, কনভার্ট টু এডিটেবল পলি। ওকে, এইভাবেও হবে। কনভার্ট টু এডিটেবল পলিতে ক্লিক করবো আমরা, পলিতে ক্লিক করলাম, হবে এডিটেবল পলি হয়ে গেছে না। এটা বক্স ছিল আমাদের, আমরা একবার আন্ডু করি দেখি, এই যে আন্ডু, এই যে বক্স। হ্যাঁ, আবার রিভিউ করি, এই যে পলিতে কনভার্ট হয়ে গেল। ওকে ওকে, কারণ পলিতে কনভার্ট করলে আমরা পলির এখানে আমরা কিছু অপশন পাবো, সেটা হচ্ছে ভার্টেক্স, ইজ, বর্ডার, পলিগন, এলিমেন্টস। ওকে, একটা পলির এই কয়েকটা অংশ নিয়ে আমরা এডিট করতে পারবো। ওকে, তাহলে আমাদের হলো ইজ কোনগুলো, ইজ হচ্ছে এই যে লাইনগুলো ইজ। লাইনগুলো ইজ, ঠিক আছে। আর হচ্ছে ভার্টেক্স হচ্ছে এই যে পয়েন্ট, ভার্টেক্স হচ্ছে পয়েন্টগুলো, যে ভার্টেক্স, এই জয়েন্টের পয়েন্টগুলোকে ভার্টেক্স। ওকে, তো আমরা ইজ ধরে আমরা এই যে ইজ এটাকে ধরলাম, সমস্যা নেই, ইজ ধরলাম। এটাকে যদি আমরা মুভ করি, আমরা মুভ টুলের ব্যবহার করে আমরা মুভ করতে পারি, মুভ করতে পারবো। সেটা না, আমরা ভার্টেক্স ধরে আমরা এই সব ভার্টেক্সগুলোকে মুভ করতে পারি। লাইনগুলো ভার্টেক্স হচ্ছে লাইনগুলো না, এই যে পয়েন্টগুলো, জয়েন্টের এই যে পয়েন্টগুলো আছে না, এগুলো হচ্ছে ভার্টেক্স। এগুলো সবগুলো পয়েন্টে যখন আমরা ধরবো তখন এটা কি মুভ হবে না, সবগুলো মুভ হবে। তো আমাদের এই জায়গায় একটা পায়া দরকার, এই জায়গায় একটা পায়া দরকার, তাই না? এই টেবিলের পা দরকার, এই জায়গায় একটা দরকার, এই জায়গায় একটা দরকার। সেই লাইনগুলো ওই পেশে নেন কে স্যার? এটা আমি মুভ করা দেখাইলাম, আমি কোনো পাশে এখনো নেই। তো আমি এই লাইনটাকে ঠিক এই জায়গায় নিলাম, তারপরে এখানে ড্রাগ করে ধরলাম, ঠিক এই জায়গাতে নিলাম। আমাদের পায়া কি 4 কোণ আছে না, ঠিক এটাকে তুলে এটাকে ধরলাম, ধরার পরে এই যে একটা পায়া তৈরি করলাম, পায়া, এটাকে আমি পায়ার আকৃতি মানে পায়া ওই জায়গাতে আমি করব, সিলেক্ট করলাম। ওকে, নেক্সট আমি ঠিক এই জায়গাতে একটা পায়া করব।
ওকে, এবার এই অংশগুলোকে আমি ধরবো কেমনে? এই অংশগুলোকে বলা হয় পলি। এই যে আমরা পলিতে যাই, পলি গেলে এই যে আমরা অংশগুলো ধরতে পারবো। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন আমাদের কি করতে হবে? এই অংশটাকে ধরবো, তারপরে কন্ট্রোল ধরে আবার এই অংশটা ধরবো, কন্ট্রোল ধরে এই অংশটা ধরবো, এই পলিটা ধরবো, এই পলিটা ধরবো। ওকে, এবার আমরা যাব এই সিস্টেম। যাই এই সিস্টেমে যাই, এই সিস্টেমে যাই। ওকে, আমাদের ধরা আছে তো, তাই না? ধরা আছে, আমরা এখানে নিচের অপশনে যাব, এক্সট্রুড। এক্সট্রুড, আর আমরা এক্সট্রুড করলেই বা টেবিলের আমরা পায়ে কত ইঞ্চি দেবো? 5 ফিট 5 ফিট না 3 ফিট, 3.5 ফিট হবে। 3 ফিট 6 ইঞ্চি বা 3 ফিট। হ্যাঁ, 3 ফিটে দিলাম, হ্যাঁ 3 ফিটে দিই, যে কোনো দেয়, এই 3 ফিট। ওকে, এই বাবা বিশাল তো আছে। হ্যাঁ, 3 ফিট তো বিশাল। আচ্ছা, আমরা ছোট বানাই, হ্যাঁ 2 ফিট দেন স্যার। 2 ফিট 2 ফিট দিই। 4 ফিট হয়ে গেছে। 2 ইঞ্চি হয়ে গেল স্যার। ইঞ্চি হয়ে গেছে। 2, ওকে, হ্যাঁ 2 ফিট। ওকে, হয়ে গেছে না 2 ফিট আমাদের? হুম, স্যার, এখন আমার প্রশ্ন হলো স্যার, আমরা পায়েতে বক্সগুলো বানাইছি, এটা কোনো মাপ নাই। এই যে বক্সগুলা, বক্সগুলার মাপ আমরা নিতে পারবো। বক্সগুলার মাপ আমরা নেব অন্যভাবে, সেটা এখন না, ওটাতে যাবো আমরা তখন হলো টেপের ব্যবহারে যাব। ঠিক আছে, টেপ তখন আমরা রাবার ব্যবহার করবো। ঠিক আছে, মানে রাবার, এই যে ফিতে তখন ব্যবহার করবো আমরা। ওকে, এটা জাস্ট এমনি স্যার। হ্যাঁ এটা লাইন নেওয়ার কারণ হলো স্যার ওই পায়া হ্যাঁ, লাইন নেওয়ার কারণ কি? পায়া নিছি। ওকে, এবার আমরা এই যে এইখান থেকে আমরা এই যে ওই টেবিলের ইয়ে থাকে না, এই যে জয়েন্টগুলো দেবো। হ্যাঁ, পা দেওয়ার জন্য এই পাশে থাকবে একটা, এই পাশে থাকবে একটা, আর এই মিডলে থাকবে একটা। ওকে, তাহলে আমরা কি করব? আমরা যাব, এবার আমরা যাব, এবার একটু অন্যভাবে যাই। এবার আমরা ফ্রন্ট ভিউ যাচ্ছি, ওকে, ফ্রন্ট ভিউ যায়। এবার কাজ করবো আমরা, এই আমাদের এটা পায় না। ওকে, এবার কি করবো? আমি এই ইজটাকে ধরলাম, ইজ ধরার পরে এটাকে আমি অংশ বানাবো, ঠিক এই রকম অংশ নিয়ে আসবো। ওই যে আগে যে লাইনগুলো নিচ্ছি না, ঠিক এটার মাঝখানে যদি আমরা ওই রকম লাইন নেই, তাহলেই তো আমরা তৈরি করতে পারবো, তাই না? অংশটাকে এক্সট্রুড করতে পারবো, তাছাড়া তো অংশটাকে এক্সট্রুড করা যাবে না। তাহলে এই অংশ করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কানেক্ট। এই যে সিগমেন্ট কয়টা দিছি? একটা। এই সিগমেন্ট যদি দুটো দেই, এই যে দুটো সিগমেন্ট। ওকে, আমাদের সিগমেন্ট দুটোই দরকার, আর বেশি দরকার নাই, তাই না? এবার আমরা ভার্টেক্স ধরে এই যে এখন ভার্টেক্স গুলো বোঝা যাচ্ছে ভালো, এই হলো ভার্টেক্স। এই নিচে নিয়ে এলো, এটা কিন্তু 4টা পায়াতেই হয়ে গেছে। 4টাতে পায়া আছে না, 4টা পায়াতেই ঠিক সেম ভাবে তৈরি হয়ে গেছে।
কিরকম হলো। তাহলে এখন আমরা কি করব, এই পলি ধরবো, পলি ধরি, এই অংশটা ধরবো, এই অংশটা ধরি। এখন কি করতে হবে, এই অংশটা যদি আমরা এক্সট্রুড করি তাহলে তো হচ্ছে, বুঝলেন? বেড়াই গেল নাকি স্যার? হ্যাঁ, তখন এটা কমাই দিতে হবে। এই যে স্যার কি পরিমাণ? হ্যাঁ, এটা কোন জায়গাটা? এই যে হাইট আমরা কিন্তু এই যে এডিট মোডেই আছে, এক্সট্রুড। এই যে পলিটাকে ধরলাম, ধরার পরে এক্সট্রুড। এই এক্সট্রুডের মান হলো যত দেবো আমরা হাইট, আমরা পায়ার হাইটটা দিছি না তখন, এই জায়গায় মানটা বসে ঠিক সেম। এখন ওকে, অ্যাপ্লাই দিলে আবার এই যে আবার অ্যাপ্লাই দিলে আবার কিন্তু চলে যাবে ওইদিকে, বাড়তেই থাকবে। ওকে ওকে, তারপরে আরেকটা দরকার এই পাশে না, পলিটাকে ধরলাম, ধরে আবার স্যার ওকে। এখন কি দরকার আমাদের, এই মাঝখানে দরকার, তাই না? তাহলে আমরা কি করব, মাঝখানে গেলে আমরা ফ্রন্টে যাইতে পারি বা আমরা লেফট ভিউ যাব। ওকে, এবার আমরা লেফট ভিউ যাব। লেফট ভিউ আমাদের এটা অংশ না, তাহলে আমরা ইজ ধরি, আবার এই ধরলাম ইজ, ধরার পরে কি করব, কানেক্টে আমরা কয়টা নেব? হ্যাঁ, দুটোই। ঠিক আছে, মাঝে একটা আনা লাগে না স্যার? অংশ বের করতে হবে না, মাঝে একটা নিতে পারি, বাট আমাদের তো অংশ নিতে হবে নাকি? হ্যাঁ, নিতে হবে না? এই যে দুটো করে আসলো কেন, কোনটা আসছে? সেটি এইরকম মাঝে মধ্যে হইতে পারে, তখন এখানে ভিউ যায় লেফট। আমরা ভার্টেক্স ধরি, এটা এই অংশটাই আমরা ওই পাশে এক্সট্রুড করে দেবো। যেটা আমরা পাসপোর্ট করে দিলাম, এক্সট্রুড করে দেওয়ার পরে আমরা এই পরিবার করতে হবে। ধরছি এটাকে, তাই না? ধরছি আমরা পলিগন ধরবো, তাই না? এই অংশটা ধরবো। ওকে, পলিতে যাওয়ার পরে এই অংশটা ধরলাম, ধরার পরে এখন কি করবো, এক্সট্রুড। মানটা বাড়াতে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। F4 চাপ দিই, F4 চাপ দিলাম, মানে ওই যে লাইন আমরা দেখতে চাচ্ছি। ওকে, আমাদের টেবিল তৈরি হয়, ফার্স্ট প্রজেক্ট আমাদের টেবিল বানানো। বানাইতে পারবেন এখন? রেগুলার না করলে হবে না, আমরা সেট দিলাম। ওকে, আমরা প্রজেক্টটা সেভ দিয়ে দিলাম, আমরা এক্সিস্ট করে দিই।